তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে সহায়তা করাসহ প্রকাশ্যে প্রতীকে সিল মারতে দেখা গিয়েছে অনেককে। এবার তাদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও ভার্চুয়ালি নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে এ ধরনের নির্দেশনা দিয়েছেন তিনি, এতে করে তালিকার মাধ্যমে প্রকাশ্যে আনা হবে বিতর্কিতদের। এদিকে 2007 সালের 11 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত প্রতিকূল পরিবেশে রাজনীতি করেছে বিএনপি। এবার জনগণের ভোটে জয় পেয়ে সরকার গঠনের অপেক্ষায় দলটি। আরও জানাচ্ছেন মাজহারুল আলম। গেল তিনটি জাতীয় সংসদ নির্বাচন সহ এ সময়ের স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্বে থেকে আওয়ামী লীগের প্রার্থীকে যারা সহায়তা করেছেন তাদের তালিকা তৈরির কাজ শুরু করেছে বিএনপি। আর কোনো ছাড় নয়, কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এসব বিতর্কিতদের বিষয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন নির্দেশনায় ইতোমধ্যেই অ্যাকশন শুরু হয়ে গেছে। বিতর্কিত নির্বাচনগুলোতে প্রকাশ্যে একটি নির্দিষ্ট প্রতীকে সিল মারতে দেখা গেছে অনেককে। তাদের মধ্যে শিক্ষক যেমন আছেন, তেমনি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদধারীও আছেন। এই বিতর্কিতদের চিহ্নিত করে একটি তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তৃণমূল নেতারা সেই তালিকা তৈরি করে উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেবেন। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তালিকা তৈরির নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে 9 বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং 1 বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও ছিলেন। এছাড়া বৈঠকে সারা দেশের মেয়াদোত্তীর্ণ জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়নের কমিটি গঠনের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড। কাউন্সিলের মাধ্যমে এসব কমিটি করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল জানিয়েছেন, বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে এবং যেগুলো এখনও পূর্ণাঙ্গ হয়নি সেগুলোকে দ্রুত নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, জেলা ও মহানগর কমিটি সম্মেলনের মাধ্যমে করতে হবে। যেসব সাংগঠনিক জেলার আহ্বায়ক কমিটি আছে, উপজেলা বা পৌর এসব কমিটি যদি না হয়ে থাকে তা দ্রুত করতে হবে। পরে সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার কমিটি গঠন করা হবে। বৈঠকে অংশ নেয়া বিএনপির আরেক সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বৈঠকের মূল এজেন্ডাই ছিল ভোটার তালিকা হালনাগাদের জন্য বিতর্কিত ও দুর্নীতিবাজ শিক্ষকদের নেওয়া হলে তা চিহ্নিত করে তালিকা করা। তিনি বলেন, এ তালিকা ধরেই মূলত পরে জাতীয় নির্বাচন পরিচালনায় ভোট কেন্দ্রে তাদের দায়িত্ব দেয়া হয়। তাই এখানে বিতর্কিত লোক আছে কিনা, দুর্নীতিবাজ শিক্ষক বা দুর্নীতিবাজ কেউ আছে কিনা তা চিহ্নিত করার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 2007 সালের 11 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত প্রতিকূল পরিবেশের রাজনীতি করেছে বিএনপি। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ সময়ে প্রতিকূল পরিবেশ পরিস্থিতির কারণে বিএনপির 82 সাংগঠনিক জেলার অধিকাংশ কমিটি ঢাকা থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যেখানে কমিটি আছে তার অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ। মাজহারুল আলম, কালের কণ্ঠ।